আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ালিটি ফাউন্ডেশন ও কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের মেইন টপিকস হচ্ছে জব সেক্টরে আমাদের অনেক সময় বাংলাতে সিভি জমা দিতে হয়, আর অনেক সময় আমাদের ইংলিশেও সিভি জমা দিতে হয়। তো আজকের পর্বে আমরা শিখব যে বাংলায় আপনি কিভাবে একটা আবেদনপত্র লিখবেন, মানে একটা সিভি লিখবেন। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা আবেদনপত্র চলে আসছে। এই যে আবেদনপত্র এত সুন্দর করে গুছানো, অ্যালাইনমেন্ট ঠিক করে, পেজ সেট আপ করে কিভাবে করতে হয়, এইগুলোই হচ্ছে আমি আপনাদের আজকে শেয়ার করে দেখাবো। তবে বন্ধুরা, শুরুর আগে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি বাংলা টাইপিং যদি না পারেন তাহলে কিভাবে আপনি বাংলা টাইপ করবেন, এটার একটা গাইডলাইন বা একটা ওয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন প্রথমে ইউটিউবে যাবেন, ইউটিউবে যাওয়ার পরে ওয়ারলাইটে লিখে সার্চ করবেন। ওয়ারলাইটে লিখে সার্চ করার পরে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখতে পাবেন এখানে বাংলা টাইপ বলে একটা অপশনস আছে। যদি পাওয়া না যায় তাহলে সরাসরি এই যে ওয়ারলাইটের যে চ্যানেলের নামে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্লে লিস্টে যাবেন, সেখান থেকে মাইক্রোসফট অফিসে যাবেন। পাশে দেখবেন যে বাংলা টাইপ, হাউ টু টাইপ ইজিলি। এই যে বন্ধুরা, হাউ টু টাইপ বাংলা ইজিলি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা সব বন্ধুরা, আপনারা যদি এই লেসনটা যদি দেখেন, আপনারা নিঃসন্দেহে স্মুথলি দক্ষতার সাথে বাংলা টাইপ করতে পারবেন। তাহলে এবার চলে যাওয়া যাক আমাদের কাজে। প্রথমত পেজ লাউডে যাবেন, ওয়ার্ড ফাইল ওপেন করে সাইজে যাবেন, A4 ক্লিক করবেন, মার্জিন নেবেন নর্মাল, আর এখান থেকে নিতে হবে 17 MJ। তারপর এখান থেকে বিজয় ক্লাসিক নিয়ে নেবেন, আর লেখার সাইজ অবশ্যই 14। এখন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাচ্ছি তারিখ। প্রথমে আপনি একাধারে লিখে ফেলবেন, যদি সেট আপ করার থাকলে সেটা আমরা শেষে গিয়ে করব। আচ্ছা, এভাবে লিখতে গেলে অনেক সময় লাগবে, তো আমার এখানে আপনার লেখা আছে, এর জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিয়ে যাব। আমি পাশে এসে পেস্ট করে দিলাম। ধরেন এখন অ্যালাইনমেন্টটা ধরেন এখন এভাবে আছে, এটা কিভাবে সাজাবেন এটা আমি এখন দেখাবো আপনাদের সাথে। ধরেন টাইপিং করার পরে আপনার যে পেজের যে লেখাগুলো আছে, ধরেন এখন আপনার লেখাগুলো এভাবে এলোমেলো করে সাজানো আছে, তো আপনি এটাকে সুন্দর করে কিভাবে সাজাবেন এটাই আপনাদের দেখাবো এখন। তো প্রথমত সব সিলেক্ট করবেন, সব সিলেক্ট করে এখানে যাবেন, 1.15 হচ্ছে স্ট্যান্ডার্ড, আর অতিরিক্ত যে স্পেসটা আছে রিমুভ, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে একটা কমা হবে, কমা দিয়ে দিলাম। তারপরে এখানে একটা গ্যাপ রাখবেন। গ্যাপ রাখার পরে যেগুলো লিখতে হবে, এগুলো লেখার সময় যে দেখেন এখানে একটা আপনারা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে সবগুলো সমান আছে, কিন্তু এখানে আমার যে কোলনগুলা, সমস্ত কোলন কিন্তু আপনার সমান। এখন এই কোলনটা যদি আপনি সমান করতে চান তাহলে কিভাবে করবেন? যদি লেখার পরে হয় এভাবে সিলেক্ট করবেন, লেখার পরে হলে এভাবে সিলেক্ট করে এখান থেকে মার্জিন 2.5 নিয়ে নেবেন। যদি আপনার এই রোলারটা যদি না থাকে, ভিউতে যাবেন, ভিউ থেকে রোলারে ক্লিক করে নিয়ে আসবেন। আমি যদি আপনাদের এই অংশটুকু যদি করে দেখাই, মুছে দিলাম, লিখলাম 1, স্পেস দিলাম, আমি আগে এই যে ক্লিক করে দিলাম, এখন এখানে ক্লিক করে লেখার আগে ক্লিক করে নিলাম, তারপরে 1 স্পেস
নাম নাম লিখে শুধু কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন, ট্যাব ক্যাপস লকের উপরে আছে, এটা ট্যাব প্রেস করে দিবেন, তাহলে দেখবেন সরাসরি জায়গায় চলে যাবে। দুই নম্বর অটোমেটিক চলে আসবে, আবার ট্যাব প্রেস করবেন, ওখানে চলে যাবে রিয়াজুল হক। 3 নম্বরে আছে আপনার মাতার নাম, দিয়ে দিলাম জমিলা খাতুন। পাঁচশো 60 পেয়ারা বাগ, বড় মগ বাজার। জন্ম তারিখ 23 মার্চ 1985। ধর্ম শিক্ষাগত যোগ্যতা নিচে টেবিলের মাধ্যমে করে ফেলবে। তারপরে অভিজ্ঞতা সেম নিয়মে করে ফেলবেন উপরেগুলোর মতো। এটা 9 হবে, এই তো বন্ধুরা আমাদের এখন সুন্দর একটা আবেদনপত্র হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আলাদাভাবে সিলেক্ট করে হবে, এখানে স্পেস কমাই নিতে হবে। আর এটা হচ্ছে অ্যালাইনমেন্টটা সমান নেই, দুই পাশের অ্যালাইনমেন্ট সমান করার জন্য জাস্টিফাই, তারপরে এটাও জাস্টিফাই করতে হবে, একটু জাস্টিফাই করবেন না, জাস্টিফাই করা আছে, না থাকলে আমরা জাস্টিফাই করে নেব। আর এই লেখাগুলো বোল্ড হবে, বিতে ক্লিক করে দিলাম বোল্ড, আর এটাও বোল্ড হবে, সাবজেক্ট অবশ্যই বোল্ড হবে। আর এখান থেকে এই সাবজেক্টটা আলাদা একটু করে ফেলবো, এর জন্য ঢাকার পর একটা স্পেস দিয়ে দিলাম। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।